আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের নন রুটেড অ্যান্ড্রয়েড ফোনে কালি নেট হান্টার ইনস্টল করতে পারি। তো কালি নেট হান্টার ইনস্টল করার জন্য আসলে আমরা আগে একটা ভিডিও বানাইছিলাম, একটা না 2-3টা ভিডিও বানাইছিলাম, পার্ট 1 পার্ট 2 করে। তো ওই ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে ফুল লিস্টের মাধ্যমে আমরা কালি নেট হান্টার ইনস্টল করতে পারি এবং সেট আপ দিতে পারি ইজিলি। তো আসলে এখন ফুড ডিস্ট্রো থেকে আপনার টারমাক্সের অফিসিয়ালভাবে ফুড ডিস্ট্রো থেকে কালি টান্টারটা রিমুভ করে দেওয়া হয়েছে। তো যার কারণে এখন আমি কিছু মডিফাই করে, মানে কিছু জিনিস অ্যাড করে, কিছু জিনিস রিমুভ করে একটা ফুড ডিস্ট্রোর যে ভার্সন সেটা মডিফাই করছি। সেটা আপনারা যদি ইনস্টল করেন তাহলে আপনারা কালি টান্টারটা ইজিলি ইনস্টল করতে পারবেন। তো এটার জন্য প্রথমে আমাদের যা লাগবে সেটা হলো টারমাক্স অ্যাপ। টারমাক্স অ্যাপটা আপনারা ইজিলি অ্যান্ড্রয়েড থেকে ডাউনলোড করে নেবেন। আমরা যদি গুগলে সার্চ করি টারমাক্স এফড্রয়েড সরি এফড্রয়েড, আচ্ছা, তো প্রথমে লিঙ্ক চলে আসবে টারমাক্স এফড্রয়েডের। এখান থেকে আপনারা ইজিলি আপনারা যদি প্রথম লিঙ্কটা ডাউনলোড করে নেবেন, এই যে ভার্সন 0.117, সেটা আপনার লেটেস্ট ভার্সন। এখান থেকে আপনার এই যে ডাউনলোড এপিকেতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনারা যদি এত কষ্ট না করতে চান তাহলে ইজিলি আপনারা জাস্ট আমাদের যে গ্রুপ আছে টারমাক্স হ্যাকার বিডি টেলিগ্রাম গ্রুপ, এখানে যদি আপনারা টাইপ করেন .টারমাক্স, সে টাইপ করে সেন্ড করে দেন, তাহলে আপনাদের এখানে বট থেকে অটোমেটিকলি আপনাদের একটা রিপ্লাই দিবে, যেটার মধ্যে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, যে দেখেন ক্লিক হেয়ার। তো ক্লিক হেয়ার এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের কিন্তু ওই করে দেবে, ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এই যে ডাউনলোডেরই আসছে, ওকে ক্যান্সেল আসছে, ওকে দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে নেবেন অবশ্যই। তো ইনস্টল করার পর আপনারা কী করবেন, আমি আমার যে গিটহাবের লিঙ্ক সেটা আপনাদের দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা নেট হান্টারটা ইনস্টল করবেন। তো লিঙ্কটা আপনাদের দেওয়ার পরে আপনার লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে মানে ক্রোমে ওপেন করবেন আর কি। করার পর এখানে দেখবেন যে সিম্পলি সব ইনস্টলেশনগুলো দেখানো আছে, যে ইনস্ট্রাকশনগুলো কীভাবে কী করা লাগবে। তো প্রথমে বলা আছে এখানে আপগ্রেড করতে টারমাক্সটারে। তো এখানে আপনারা দুইভাবে করতে পারেন, এপিটা আপগ্রেড আর হলো প্যাকেজ আপ, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা মেথড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আসলে এই আপগ্রেড করে ফেলাইছি, তো আমি একটু দেখাইতেছি যে এইভাবে জাস্ট কপি পেস্ট করবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আপগ্রেড হয়েছে। এরপরে আপনার এই যে এই কমান্ডটা আছে, এই কমান্ডটা আসলে ইনস্টলেশনের পুরা প্রসেসটা করে দিবে। তো এখানে আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন এখানে। তো পেস্ট করার পরে আপনাদের ডাউনলোডিং শুরু হয়ে যাবে। তো আসলে আমি ডাউনলোডিং শেষ করে ফেলাইছি, মাত্র আমাদের ডাউনলোড আমার ইনস্টলেশন শেষ হয়েছে। দেখেন এই যে সব এক্সট্রাক্ট, একটু এগুলো ইগনোর, পিছনে লেখাগুলো ইগনোর করেন। এই দেখেন আমার এখানে শেষে যে লেখাটা আসবে আপনার, সেটা হলো নাও রান প্রুট ডিস্ট্রো লগ ইন কালি টু লগ ইন। তো এই সেম লেখাটাই কিন্তু আপনাদের আমাদের পেজে পেয়ে যাবেন। দেখেন এই যে আফটার ইনস্টলিং কাল লিনাক্স টাইপ বেলো কমান্ড টু লগ ইন কাল লিনাক্স প্রুট ডিস্ট্রো লগ ইন কালি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। তো এটা কীভাবে সহজে কপি করবেন, এই দেখেন এখানে সাইডেরটা দেখবেন, রাইট সাইডে একটা ইয়ে আছে, এখানে আপনারা ক্লিক করলেই কপি হয়ে যাবে, ঠিক আছে। তো কপি করলাম, কপি করার পরে এটা আমরা যদি পেস্ট করি, পেস্ট করার পরে দেখেন কাল লিনাক্স আমরা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। root@localhost মানে কাল লিনাক্সের রুট ইউজারে আমরা লগ ইন হয়ে গেছি। যদি আপনারা শিওর হইতে চান যে আপনারা কোন ইউজারে আছেন, তো আপনারা টাইপ করতে পারেন হু এম আই, দেখবেন যে রুট লেখা আসবে, মানে আপনারা রুট ইউজারে আছেন। তো এটা কিন্তু আসলে রিয়েল রুট না, এটা ফেক রুট, ঠিক আছে। এটার মধ্যে আপনারা ভাইবেন না যে ওয়াইফাই হ্যাক করবেন, এটা জীবনে পসিবল না। ফেক দেওয়া, মানে ফেক রুট দিয়া আর কি, ঠিক আছে। তো এবার আমরা যদি দেখতে চাই যে আমরা কি আসলে কার লিনাক্সে আছি নাকি, তো আমরা টাইপ করব কাট ইটিসি ওএস রিলিজ। টাইপ করার সাথে দেখেন কাল লিনাক্সের নাম চলে আসছে, কাল লিনাক্স, ঠিক আছে, আইডি কালি, আর ভার্সন হলো 2019-এর ভার্সনটা। তো আমরা যখন এটা আপডেট করবো তখন কিন্তু এটা লেটেস্ট ভার্সনে চলে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ক্লিয়ার করলাম টার্মিনালটারে আমি। তো এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো জাস্ট একটা কমান্ড দেওয়া লাগবে কাল লিনাক্সটারে সেট আপ করার জন্য, মানে বিভিন্ন প্যাকেজ অথবা বিভিন্ন এরর আসে, এটা যার কারণে টারমাক্সের অফিসিয়ালভাবে এটা রিমুভ করে দিছে অফিসিয়াল রিপোজিটরি থেকে। তো এটা এখানে দেখেন কমান্ড আছে সেট আপ কালি। তো সেট আপ কালি যদি আপনারা লেখেন তার সাথে সাথে কিন্তু আপনাদের সেট আপের যে প্রসেসটা আছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনাদের একটু সময় লাগবে, প্রায় আপনার 5-6 মিনিটের মতন আপনাদের সময় লাগবে এটাতে।
তো এটা আপনারা ওয়েট করবেন, অধৈর্য হবেন না। তো এটার জন্য আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, আপনাদের ফোন স্পেস আপনার প্রায় 1-1.5 জিবির মতন ফাঁকা থাকা লাগবে যদি শুধু ইনস্টল করেন। এবং ইনস্টল করে যদি আপনারা ইউজ করেন তাহলে এটি স্বাভাবিক যে বিভিন্ন টুল ইনস্টল করবেন, ঠিক আছে। তো টুল ইনস্টল করলে এটার ভিতরে আপনার অবশ্যই স্পেসটা এক্সপ্যান্ড হবে, মানে স্পেস বাইরে যাবে। তো এই হিসাবে আপনার মানে ফোন স্পেস খালি রাখা লাগবে। যেমন ধরেন এখন আমার কালি লিনাক্সটা ইনস্টল হয়েছে এবং সেট আপ হইতেছে। তো এখন দেখি আমার টার্মাক্সের স্টোরেজ কতটুকু লাগছে, ঠিক আছে। যে স্টোরেজ কোম্পানি দেখেন 1.24 জিবি, ঠিক আছে, মানে প্রায় 1.5 জিবির কাছাকাছি, 1 জিবি বলতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার সব সেট আপ করার পরে আপনাদের প্রায় 1.5 জিবির মতন হয়ে যাবে আপগ্রেড করার পরে। তো এরপরে আপনারা যখন কোনো টুল ইনস্টল করবেন তখন আপনাদের ওই হিসাবে জায়গায় স্পেস বাড়তে থাকবে, আর ইন্টারনেট আপনাদের ওই হিসাবেই খরচ করা লাগবে। কিন্তু জাস্ট আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে আপনাদের মাত্র 97 MB লাগবে। আর ইনস্টল করার পরে যে সেট আপটা হইতেছে সেটার মধ্যে আপনার কমপক্ষে 100 MBর মতন লাগবে, মানে মোটমাট 2-250 MBর মধ্যে আপনার পুরা কালিনেক্সটা সেট আপ এবং ইনস্টল হয়ে যাবে আর কি। তো পরেরটা পরে আপনারা যদি বিভিন্ন টুল ইনস্টল করেন তো ওইটার উপর ভিত্তি করে কোন টুল ইনস্টল করতেছেন সেটার কত স্পেস লাগে অত কত নেট লাগে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। দেখেন এর মধ্যেই দেখেন 90% হয়ে গেছে। তো সময় লাগবে, এটা এটা আসলে মানে এটা ডাউনলোড হতে সময় লাগে নাই, কিন্তু এটা এক্সট্রাক্ট হতে সময় লাগবে আর কি, ঠিক আছে। তো একটু ওয়েট করি আমরা এর জন্য। তো দেখেন এখানে আসলে একটা জায়গায় একটু আটকে গেছে, তো এখানে আমি পুরোপুরি দেখাই যেতে পারছি না। ওই যে দেখেন কিবোর্ড সরাইছি, এখন দেখেন কনফিগারিং লিপাম 0G, এটা আপনার কনফিগার ইয়াস অন্য। তো আপনারা ইচ্ছা করলে ইয়াস দিতে পারেন, নো দিতে পারেন। তো আমি ইয়াস দিব, ইয়াস দিয়ে এন্টার করে দিলাম। তো এবার আবার এটার কাজ শুরু করে দিবে, বিভিন্ন কাজ করা শুরু করবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো একটু ইগনোর করবেন, পাশের বাসা যেগুলো আছে সেগুলোতে আসলে সারাদিন চিল্লাচিল্লি করে, কিছু করার নাই। আচ্ছা, তো এখানে দেখেন লাস্টে আরেক জায়গায় আপনার এখানে আটকে গেছে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে কনফিগারিং ওপেন এসএসএইচ সার্ভার। তো এখানে আপনার ইনস্টল দ্য প্যাকেজ কিপ দ্য লোকাল ভার্সন এটা রাখলেই হবে। তো আমি ইনস্টল দ্য প্যাকেজ দিয়ে দিলাম। তো একটু সময় লাগবে এটা হইতে, প্রায় 97-98, এই যে প্রায় শেষের দিকে। দেখেন এটা একটু এটা শেষ কাজটা করতেছে, এরপরে কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখেন সব কাজ শেষ হয়ে গেছে। এখন আপনার যদি জাস্ট এটা দিয়ে এক্সিট করেন, এক্সিট করে যদি আমরা আবার লগ ইন করি এটার মধ্যে প্রবিষ্ট লগ ইন কালি, তো এখন আমাদের কোনো এখন আর কোনো এরর আসবে না। আমরা এটা আপগ্রেড করে আমাদের কাজ যা যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক আছে। তো এবারে আমারটা প্রথমে এটা আপডেট করি, এটা আপডেট যদি এটা আপডেটেড আছে, ঠিক আছে। তো আমি আবার আপডেট করি এটারে, দেখেন আপডেটেড আছে কিন্তু এখানে আপগ্রেডেড নাই। তো এখানে আপনার ইজিলি আপগ্রেডেড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আসলে মানে আপগ্রেডেডটা দেখাবো না, জাস্ট আপনার আপগ্রেড করতে সময় লাগবে আর অনেক বেশি। তো আপগ্রেডেডটা না দেখাই আমি একটা কাজ করি, আপনাদের দেখাই যে কীভাবে ইউজার ক্রিয়েট করবেন, ঠিক আছে। মানে নন রুট ইউজারটা ক্রিয়েট করবেন। তো এটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা কী করবো, কমান্ড টাইপ করবো অ্যাড ইউজার, তারপর আপনার ইউজার নেম যেটা আপনার ইউজার নেমে রাখতে চান। তো আমি দিলাম বিডি হ্যাকার্স। দেওয়ার পর এন্টার করার পর দেখেন এখানে বলতেছে যে নিউ পাসওয়ার্ড। তো নিউ পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ড যেটা সেট করতে চান সেটা সেট করবেন। যেমন আমি 1 2 3 4 দিই, 1 2 3 4 5 6। এখানে আসলে পাসওয়ার্ড শো করবে না, ঠিক আছে, কিন্তু আপনারা ঠিক মতন লিখবেন। লেখার পরে আমরা এন্টার করে দিলাম। তো আবার রিটাইপ পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তো এখানে বলতেছে ফুল নেম লিখতে, আমি দিলাম না, না দিলে আপনার শুধু এন্টার করলেই হবে। প্রত্যেকগুলো এন্টার করলাম, তো আবার এন্টার করলাম, তো ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা ইউজার লগ ইন কীভাবে হব, তো সেটা লগ ইন হওয়ার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে একবার এক্সিট হবো এখান থেকে। তো এবার ইউজারে লগ ইন হওয়ার জন্য দেখেন আমাদের ওই পেজে কিন্তু আপনাদের লেখা আছে, দেখেন এই যে অর লগ ইন উইথ নন রুট ইউজার টাইপ ডিস্টো লগ ইন কালি স্পেস মাইনাস মাইনাস ইউজার নেম। তো মানে যেটা দিয়ে আপনার কালি লিনাক্সে লগ ইন হয়েছেন রুট ইউজারে সেটাই দিবেন। শেষে খালি একটা এক্সটেনশন লাগাই দিবেন, সেটা হলো মাইনাস মাইনাস ইউজার, তারপর ইউজার নেম। তো আমার এখানে ইউজার নেমটা আমি মাত্র সেট করছি বিডি হ্যাকার্সে, বিডি হ্যাকার্স দিলাম। আপনারা যেটা সেট করবেন সেটা দিবেন। তো এখানে এবার কিন্তু আমরা আমাদের রুট ইউজার লগ ইন হয়ে, এবার কিন্তু আমরা আমাদের যেই আপনার যে ইউজারটা আমরা ক্রিয়েট করছি সেটাতে লগ ইন হচ্ছি। তো আমরা যদি আমরা হুএমএ টাইপ করি, দেখেন বিডি হ্যাকার্স লেখা আসছে, মানে আমাদের ইউজার ক্রিয়েট করা শেষ, ঠিক আছে।
তো এখন আমাদের যদি আপনারা এখন যদি আপনারা টাইপ করেন এপিটি আপগ্রেড, আপনারা দেখবেন যে কাজ হবে না, ঠিক আছে। আচ্ছা, দেখেন আপগ্রেড হওয়া শুরু হবে, কিন্তু আপগ্রেড যখন শেষ হবে তখন কিন্তু এরর এরর আসবে, ঠিক আছে। আর এখন ওটা অনেক বড় জায়গা, তো আমি দেখাইতেছি না। তো এই জন্য আপনাদের কী করা লাগবে, কোনো প্যাকেজ অথবা কোনো কিছু আপগ্রেড করার জন্য আপনার সুডো লাগাইতে হবে। যদি আপনার রুট ইউজারে না থাকে, নন রুট ইউজারে লগ ইন হন, তো সুডো এপিটি আপগ্রেড এভাবে আপগ্রেড করতে হবে। তো এভাবে যদি আপনারা করেন তাহলে দেখেন প্রথম পাসওয়ার্ডটা চাবে, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়েছিলাম আমি 1 2 3 4 5 6, তো 1 2 3 4 5 6 দিছি। আচ্ছা, তো এখানে দেখবেন যে একটা এরর আসবে। তো এররটা কেন আসছে সেটা আমি আপনাদের বলতেছি। তো তার আগে আমরা এটাকে ফিক্স করি। আমরা এখানে প্রথমে এক্সিট করব। এক্সিট করে আমরা রুট ইউজারে লগ ইন হবো। তো রুট ইউজারে লগ ইন হওয়ার জন্য পুট ডিস্ট্রো লগ ইন কালি দিচ্ছিলাম আমরা শুধু। তো এটাতে আমরা রুট ইউজারে লগ ইন হলাম। হওয়ার পরে আমরা দেখবো যে একটা ডিরেক্টরিতে যাব, cd/etc। এটার ভিতরে যাওয়ার পরে দেখবেন, এলএস টাইপ করার পরে দেখবেন যেখানে একটা ফাইল আসছে sudo ers, ঠিক আছে, sudo ers। এই যে দেখেন, তো এই ফাইলের মধ্যে আমাদের এন্ট্রিটা নাই, আমাদের ইউজারের যে এন্ট্রি সেটা নাই, তো এর কারণে আসলে এই এররটা আসছে। তো এটা আমরা এডিট করে জাস্ট অ্যাড করে দিই ন্যানোটা টেক্সট এডিটরের নাম। তো ন্যানো লেখার পরে আপনাদের ফাইলের নাম sudo ers এটা লেখা দিব। তো দেখেন এটা ওপেন হয়ে গেছে। তো এখানে নিচের দিকে আসলে দেখবেন যে ইউজার প্রিভিলেজ স্পেসিফিকেশন। তো এখানে যে অল লেখাগুলো আছে এগুলো আপনারা সবগুলো কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনাদের প্রথম ইউজার নেমটা লিখবেন। তো আমার ইউজার নেম ছিল বিডি হ্যাকার্স, তো স্পেস দিলাম, স্পেস দিয়ে যেটা আমরা কপি করছি সেটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা জাস্ট এটা সেভ করবো। তো সেভ করার জন্য আমাদের যে কন্ট্রোল কি আছে, কন্ট্রোল কিতে ক্লিক করব, তারপর এক্সে ক্লিক করব, তারপর ওয়াই, তারপর এন্টার। দেখেন সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এক্সিট করি, এখান দিয়ে এক্সিট করে যে আমরা আবার আমাদের ইউজার সেটাতে লগ ইন হই। তো এবার আমাদের ইউজারের শেষে আমাদের কমান্ড দিয়েছিলাম sudo pip আপগ্রেড, আমরা পাসওয়ার্ডটা দিই এখানে। দেখেন এবার কিন্তু আর এররটা আসে নাই, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের ইনস্টল করবেন এবং সেট আপ করবেন, এবং এরর আসলে কীভাবে এগুলো ফিক্স করবেন। যদি এরপরও কারো কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সলিউশন দেওয়ার ট্রাই করবো। তো এখানে আপনাদের আপগ্রেড করে নেবেন। আপগ্রেড হয়তো আরও সময় লাগবে, এর জন্য আপগ্রেড করছিলাম না। তো আপগ্রেড করতে আপনার 85 MB ফোনের নেট লাগবে, আর আপনার ডিস্ক এক্সপ্রেস আপনার 104 MB লাগবে, ঠিক আছে। একটু ওয়েট করবো আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আপগ্রেড দিচ্ছে, অনেকক্ষণ হয়েছে। তো আপগ্রেড হইতেছে প্রায় শেষের দিকে আপগ্রেড। তো এখানে আসলে অনেকগুলো টুল ছিল যেগুলো আপনার আপগ্রেডের দরকার ছিল, তো সবগুলো আপগ্রেড করতেছে, তো এর জন্য একটু সময় লাগতেছে, ঠিক আছে। তো এর জন্য আমি বলছিলাম যে এখন আপগ্রেড দিব না, কিন্তু আমি আপগ্রেড দিছি শেষমেশ দেখানোর জন্য, মানে ফুল ফেজ সেট আপটা আর কি। তো দেখেন শেষে একবারে। তো দেখেন অনেকক্ষণ পরে দেখেন এটার আপগ্রেড সব শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে আপনারা সিম্পল একবার আপনার টার্মাক্সারে এক্সিট করে আবার আপনারা রান করে নেবেন। পুরো টার্মাক্সারে এক্সিট করি। তো এক্সিট করার জন্য জাস্ট এক্সিট টাইপ করলে আপনারা এটা জানেন। তো আমরা আবার টার্মাক্সার ওপেন করি। তো উপরের দিকে যদি আমরা যাই তাহলে দেখবো যে আমরা যদি নন রুট ইউজারে লগ ইন হতে চাই, তাহলে পুট ডিস্ট্রো লগ ইন স্পেস কালি মাইনাস ইউজার, তারপরে আপনার ইউজার নেম। যদি আপনার ইউজার ক্রিয়েট করে থাকেন, আমার ফলো করে মেথডটা ফলো করে, তাহলে শুধুমাত্র আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি চান রুট ইউজারে লগ ইন হবেন, তাহলে জাস্ট এখান থেকে আপনারা পুট ডিস্ট্রো লগ ইন কালি দিলেই লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আবার এক্সিট হই। তো আমি আবার আপনার যে নন রুট ইউজার সেটা আমরা লগ ইন হই। হওয়ার পরে প্রথমবার দেখবেন যেরকম একটা লেখা আসছে, দিস ইজ মিনিমাল ইনস্টলেশন অফ কালি লিনাক্স, ইউ লাইকলি ওয়ান্ট টু ইনস্টল সাপ্লিমেন্টারি টুলস হ্যান ত্যান। তো শেষে তো লেখা আছে যে রান টাচ /ডট হাশ লগ ইন টু হাইড দিস মেসেজ। তো এটা আপনারা কপি করে জাস্ট পেস্ট করে দেবেন, তাহলে এই মেসেজটা বারবার আসবে না। তো আমরা আবার এক্সিট করে দেখানোর জন্য আবার লগ ইন করি। তো দেখেন এটা এই মেসেজটা আর আসে নাই, ঠিক আছে। তো আমরা বর্তমানে কালি লিনাক্সে আছি। তো এটার জন্য আমরা যদি আবার চেক করি কাট etc ওএস রিলিজ, দেখতে পারবেন যে কালি লিনাক্সের যে লেটেস্ট ভার্সন, যেটা হলো 2021-এর মার্চের, ঠিক আছে। এটা মার্চের লেটেস্ট নাকি আসলে জানি না, কিন্তু 2021-এর ভার্সন আর কি আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। এই কিন্তু আমাদের নন রুটেড ফোন, আমাদের কিন্তু রুটেড ফোন না এটা, ঠিক আছে।
তো এখন যদি আপনারা এই নন রুট ইউজার থেকে যদি আপনারা রুট ইউজারে যাইতে চান, তাহলে আপনারা জাস্ট টাইপ করবেন সুডো এসইউ, মানে সুডো সু। তারপরে আপনারা যে পাসওয়ার্ডটা সেট করছিলেন ওইটা দিবেন সুডোর জন্য। দেখেন আমরা কিন্তু এখন রুট অ্যাট দ্যাট লোকাল হোস্টে চলে আসছি, মানে আমরা এখন কিন্তু আমাদের যে কালি নেট সেটা রুট ইউজারে চলে আসছে। এখানে আপনারা যদি কোনো ফিন ইনস্টল করতে চান, ডিরেক্ট এপিটি ইনস্টল দিয়ে ইনস্টল করতে পারেন। তো যেমন আমি এখানে একটা টুল ইনস্টল করি, যেটা হলো প্যাকেজ আর কি, সেটার নাম হলো নেওফিজ। তো নেওফিজ ইনস্টল করতেছি, তো ওয়েট করেন, আমি দেখাবো যে আসলে আমার কোন ফোনে কী কী ইনস্টল হয়েছে না হয়েছে সেটা দেখানোর জন্য আর কি। ওয়েট করেন আপনারা। তো দেখেন এটা ইনস্টল হওয়া শেষ। এখন যদি আমরা জাস্ট সিম্পলি টাইপ করি নেওফিজ, আমার ইয়াটা ছোটো করে নিয়েছি আমার টার্মিনালটা, যাতে একটু সুন্দর করে আউটপুটটা আসে। দেখেন, ঠিক আছে। আমরা যদি দেখেন এই যে ওএস হলো কার্ল লিনাক্স, ঠিক আছে। আপনার কার্নেল হলো এটা ফেক কার্নেল, মানে জাস্ট এটা শোয়ের জন্য। তো কতগুলো প্যাকেজ ইনস্টল আছে, শেল কি, টার্মিনাল ফ্রুট মানে রুট নন রুটের টার্মিনাল, সিপিইউ কি আমার এটা দেখাইতেছে, ঠিক আছে। আর আমার র্যাম কত জিবি আছে আর খালি আছে কত জিবি সেটা দেখাইতেছে। তো আশা করি আপনাদের জন্য এটাই যথেষ্ট যে কীভাবে কার্ল লিনাক্সটা ইনস্টল করবেন, সেট আপ করবেন, আপগ্রেড করবেন, ইউজার অ্যাড করবেন। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে এই টার্মিনাল ভার্সনটারে আপনারা জিইউআই মোডে নিয়ে যেতে পারেন, মানে আপনারা ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।